বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু তওবায় জীবন আর সন্তুষ্টিতে জান্নাত। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের ধ্বংসের নীরব পথ চলা। মানুষের হৃদয়ে যে কয়টি রোগ সবচেয়ে নীরবে প্রবেশ করে, সবচেয়ে গভীরে শিকড় গেড়ে বসে, তার মধ্যে লোভ অন্যতম। লোভ এমন এক আগুন যা বাইরে থেকে আলো মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সব পুড়িয়ে ছাই করে দেয়। ইসলাম আমাদের সতর্ক করেছে, লোভ মানুষকে পাপে টেনে নেয়, আর পাপ ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই মৃত্যু শুধু দেহের নয়, বরং ঈমানের মৃত্যু, বিবেকের মৃত্যু, হৃদয়ের মৃত্যু। আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা হিসাবে, আর এই পরীক্ষার অন্যতম কঠিন প্রশ্ন হল, তুমি কি তোমার চাহিদাকে নিয়ন্ত্রণ করবে, নাকি চাহিদাই তোমাকে নিয়ন্ত্রণ করবে? লোভ কি? একটি অন্তরের রোগ। লোভ মানে শুধু বেশি পাওয়ার আকাঙ্ক্ষা নয়, লোভ হল হারামের দিকে হাত বাড়ানো, অন্যের হক কেড়ে নেওয়া, যা যথেষ্ট তাতেও সন্তুষ্ট না থাকা, আল্লাহ যা দিয়েছেন তাতে অসন্তুষ্ট হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের কাছে একটি স্বর্ণভর্তি উপত্যকা থাকে, সে আরেকটি উপত্যকা চাইবে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, লোভের শেষ নেই, যত পায় ততই চায়, আর এই চাওয়ার পথেই জন্ম নেয় পাপ। লোভ থেকে পাপের জন্ম। লোভ কখনো সরাসরি পাপ হিসাবে আসে না, সে আসে খুব সুন্দর মুখোশ পরে। প্রথমে বলে, একটু হলে কি হয়, তারপর বলে, সবাই তো করছে, এরপর বলে, এটাই তো সুযোগ। এভাবেই মানুষ ধীরে ধীরে জড়িয়ে পড়ে ঘুষে, সুদে, হারাম রুজিতে, মিথ্যা ও প্রতারণায়, অন্যের অধিকার হরণে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। সূরা আল বাকারা, আয়াত 188। কিন্তু লোভ এই আয়াতকে মানুষ ভুলে যেতে বাধ্য করে, তখন হালাল হারামের সীমারেখা ঝাপসা হয়ে যায়। পাপের স্বাদ ও ধ্বংস। পাপের শুরুটা অনেক সময় মিষ্টি লাগে, মনে হয় কিছু তো হলো না। কিন্তু ইসলাম আমাদের জানায়, পাপ হল বিষের মতো, অল্প অল্প করে মানুষকে শেষ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে, তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। একটি পাপ আরেকটি পাপ, একটি কালো দাগ আরেকটি কালো দাগ, এভাবে এক সময় হৃদয় পুরো কালো হয়ে যায়। তখন নামাজ ভারী লাগে, কোরআন তেমন স্পর্শ করে না, দোয়া মুখে আসে না, হারাম আর হারাম মনে হয় না। এই অবস্থাই হল হৃদয়ের মৃত্যু। পাপে মৃত্যু শুধু কবরের মৃত্যু নয়। ইসলামে মৃত্যু শুধু দেহের থেমে যাওয়া নয়, আরও ভয়ঙ্কর এক মৃত্যু আছে। 1. ঈমানের মৃত্যু। যখন মানুষ জানে এটা হারাম, তবুও করে। 2. বিবেকের মৃত্যু। যখন অন্যের কষ্ট আর চোখে পড়ে না। 3. দোয়ার মৃত্যু। যখন হাত উঠলেও অন্তর নড়ে না। 4. হায়ার মৃত্যু। যখন লজ্জা আর বাধা হয়ে দাঁড়ায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু পরিমাণ লজ্জা নেই, সে যা খুশি তাই করে। বুখারী। এই অবস্থায় মানুষ বেঁচে থেকেও মৃত। ইতিহাসের আয়নায় লোভের পরিণতি। আদম আলাইহি ওয়াসাল্লামের কাহিনী। একটি নিষিদ্ধ ফল, একটুখানি লোভ, আর জান্নাত থেকে জমিনে আগমন। কারুনের কাহিনী। অগণিত সম্পদ, কিন্তু কৃতজ্ঞতা নয়, অহংকার। পরিণতি, ভূমি তাকে গিলে নিল। ইবলিস। একটুখানি অহংকার, একটুখানি লোভ, আমি শ্রেষ্ঠ, চিরকালের জন্য ধ্বংস।
ইতিহাস আমাদের বলে লোভ কাউকেই ছাড়েনি। আজকের সমাজে লোভের রূপ। আজ লোভ শুধু ব্যক্তিগত নয়, প্রাতিষ্ঠানিক। ব্যবসায় ভেজাল, রাজনীতিতে দুর্নীতি, সম্পর্কের মধ্যে স্বার্থ, ইবাদতে প্রদর্শনী। মানুষ এখন প্রশ্ন করে না আল্লাহ খুশি কিনা, প্রশ্ন করে আমার লাভ কত। এই মানসিকতা সমাজকে ধীরে ধীরে ভিতর থেকে পচিয়ে দিচ্ছে। লোভ থেকে মুক্তির পথ। ইসলাম শুধু সতর্ক করে না, পথও দেখায়। ১. কানাত, সন্তুষ্টি। যা আছে তাতে খুশি থাকা। সফল সেই যে ইসলামে দীক্ষিত হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রিজিক পেয়েছে ও তাতে সন্তুষ্ট। মুসলিম। ২. হালাল রুজির প্রতি ভালোবাসা, অল্প হলেও হালাল। ৩. আখিরাতের স্মরণ, মৃত্যু মনে রাখলে লোভ কমে। ৪. নিয়মিত তওবা, পাপ জমে গেলে মৃত্যু আসে, তওবা করলে জীবন ফিরে আসে। দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমার অন্তরকে কানাআতে পরিপূর্ণ করে দাও। প্রিয় বন্ধু, আজই থামো। লোভ কখনো তৃপ্তি দেয় না, পাপ কখনো শান্তি দেয় না, আর মৃত্যু কখনো অপেক্ষা করে না। আজ যদি থামো, আজ যদি নিজেকে শুধরাও, আজ যদি আল্লাহর দিকে ফিরে যাও, তবে হয়তো তোমার হৃদয় আবার জীবিত হবে। মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু তওবায় জীবন আর সন্তুষ্টিতে জান্নাত। লোভ যখন মানুষকে মানুষ হত্যা করতে শেখায়। একটি বাস্তবসম্মত শিক্ষণীয় গল্প। লোভ শুধু মানুষের ভেতরের শান্তি নষ্ট করে না, লোভ মানুষকে এমন কাজ করায় যা সে নিজেও একসময় কল্পনা করতে পারেনি। এই সত্য বোঝার জন্য বড় বড় ইতিহাসের দরকার নেই, একটি ছোট্ট গল্পই যথেষ্ট। ৩ বন্ধুর গল্প। ৩ জন বন্ধু একসাথে বড় হয়েছে, একসাথে খেয়েছে, একসাথে কষ্ট করেছে। দারিদ্র তাদের নিত্যসঙ্গী, তবে তাদের মধ্যে ছিল একটাই স্বপ্ন, যে একদিন বড়লোক হবে, অভাব দূর হবে। একদিন তারা দূর পাহাড়ি পথে যাত্রা করছিল। হঠাৎ মাটির নিচে ঝলমলে কিছু একটা চোখে পড়ল। খনন করতেই বেরিয়ে এলো একটি বিশাল সোনার টুকরো। ৩ জনের চোখ একসাথে জ্বলজ্বল করে উঠল। এত সোনা তারা জীবনে কখনো দেখেনি। প্রথমে আনন্দ, তারপর হিসাব, তারপর নীরবতা। সেই নীরবতার ভিতরেই ঢুকে পড়ল লোভ। লোভের প্রথম ফিসফিসানি। একজন মনে মনে ভাবল, এটা যদি শুধু আমার হতো। আর একজন ভাবল, আমি কেন ভাগ দেব। তৃতীয় জন ভাবল, ওদের বাদ দিয়ে নিলেই তো সব আমার। তারা কেউ মুখে বলল না, কিন্তু লোভ কথা বলতে শুরু করল অন্তরের ভিতর। ষড়যন্ত্রের শুরু। তারা ঠিক করল একজন খাবার আনতে যাবে। যে গেল, তার মাথায় এক ভয়ঙ্কর পরিকল্পনা। সে খাবারের সাথে বিষ মিশিয়ে আনবে। ভাবল, ওরা দুজন মরবে, সোনা আমার। এদিকে বাকি 2 বন্ধু ভাবল, সে ফিরে এলে তাকে মেরে ফেলব, তাহলেই ভাগ কমে যাবে। লোভের রক্তাক্ত পরিণতি। যেই সে খাবার নিয়ে ফিরে এলো, 2 জন ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করল। তারপর বিজয়ের হাসি, তারপর তৃপ্তির নিঃশ্বাস। খাবার খেল, আর কিছুক্ষণের মধ্যেই দুজনেই লুটিয়ে পড়ল। বিষ কাজ করেছে। 3 জন বন্ধু, 3টি নিথর দেহ, আর মাঝখানে সোনার সেই বিশাল টুকরো। কেউ নিতে পারল না, কেউ ভোগ করতে পারল না। সোনা যেখানে ছিল সেখানেই পড়ে রইল। শিক্ষা কি? লোভ কাউকে বাঁচায় না, পাপ কাউকে সফল করে না, হারাম সম্পদ কাউকে শান্তি দেয় না। আল্লাহ কোরআনে বলেন, এই দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছুই নয়। সূরা আল হাদিদ, আয়াত 20। গল্পের আয়নায় আমাদের জীবন।
এই গল্প কি শুধু গল্প? না, আজ ভাই ভাইয়ের হক মারে, বন্ধু বন্ধুকে ঠকায়, ব্যবসায় শরিক শরিকের ক্ষতি করে, উত্তরাধিকার নিয়ে পরিবার ভেঙে যায়। সব কিছুর মূলে একটাই শব্দ, লোভ। মানুষ ভাবে আমি একাই নিলে সুখী হব, কিন্তু বাস্তবতা হল লোভ মানুষকে একা করে, তারপর ধ্বংস করে। পাপের পথ ছোট, কিন্তু শেষ খাদে। লোভ মানুষকে বলে একবারই তো, কিন্তু সেই একবার থেকেই আরেকবার, আরেক পাপ, আরেক অন্যায়, শেষ পর্যন্ত হৃদয় মরে যায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দেহে প্রবেশ করলে জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তিরমিজির হাদিস। আজ তুমি কোথায় দাঁড়িয়ে? ভেবে দেখো, তুমি কি কারো হক আটকে রেখেছ? তুমি কি হারাম জানো তবুও করছ? তুমি কি আরও চাইয়ের ভাঁদে আটকে গেছ? তাহলে আজই থামো, কারণ লোভ থামে না যতক্ষণ না তুমি থামো। অতএব প্রিয় বন্ধু, সোনা নয়, বাঁচাও তোমার হৃদয়। সোনা পড়ে থাকলে কিছু যায় আসে না, কিন্তু হৃদয়ে মরে গেলে সব শেষ। 3 বন্ধু সোনা পেল, কিন্তু জীবন হারালো। আর তুমি হয়তো কিছুই পাওনি, কিন্তু এখনো সুযোগ আছে। আজই তাওবা করো, আজই সন্তুষ্ট হও, আজই আল্লাহর দিকে ফিরে যাও। মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু তাওবায় জীবন, আর কানাআতে চিরশান্তি। লোভের পর ধ্বংস নয়, আল্লাহ এখনও দরজা খোলা রেখেছেন। তাওবা, কানাআত ও নতুন জীবনের আহ্বান। মানুষ লোভে পড়ে পাপে জড়িয়ে যায়, এটা অস্বাভাবিক নয়, কিন্তু লোভের পরও যদি মানুষ ফিরে আসে, সেটাই ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা মানুষকে শুধু বিচার করার জন্য সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন ক্ষমা করার জন্যেও। পাপের পর সবচেয়ে বড় বিপদ কি? পাপের সবচেয়ে বড় বিপদ জাহান্নাম নয়, বরং পাপকে স্বাভাবিক মনে হওয়া। যেদিন মানুষ বলে, এটা তো বড় কিছু না, সবাই তো করে, আল্লাহ তো ক্ষমাশীল, সেদিনই হৃদয়ের দরজা বন্ধ হতে শুরু করে। কোরআনে আল্লাহ বলেন, তাদের অন্তর সিল মোহর করে দেওয়া হয়েছে। সূরা আল বাকারা, আয়াত 7। এই সিলমোহর হঠাৎ পড়ে না। একটির পর একটি পাপ, একটির পর একটি অবহেলা, শেষ পর্যন্ত হৃদয় শক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ এখনও ডাকছেন। এত কিছুর পরও আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমার, আয়াত 53। এটা কোনো সাধারণ ডাক নয়, এটা ভেঙে পড়া মানুষের জন্য আশার ঘোষণা। তুমি যত গভীরেই ডুবে থাকো, সুদে, ঘুষে, হারামে, অন্যায়ের সাথে আপোষ করে, ফিরে আসার দরজা এখনও খোলা। তাওবা, মৃত্যুর পর জীবনের নাম। তওবা মানে শুধু বলা নয়, হে আল্লাহ মাফ করে দাও। তওবা মানে পাপ ছেড়ে দেওয়া, পাপকে ঘৃণা করা, আর না করার দৃঢ় সিদ্ধান্ত, মানুষের হক ফিরিয়ে দেওয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ থেকে তওবাকারী এমন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজা। এর চেয়ে আশার কথা আর কি হতে পারে? কনাআত। লোভের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল কনাআত, অর্থাৎ যা আছে তাতে সন্তুষ্ট থাকা। যে মানুষ কনাআত শেখে, সে হারাম হাত বাড়ায় না, সে অন্যের হক দেখে, সে শান্তিতে ঘুমায়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদ বেশি থাকাই ধনী হওয়া নয়, বরং ধনী হল অন্তরের ধন। বুখারী ও মুসলিম। মৃত্যুস্মরণ লোভ ভাঙার সবচেয়ে কার্যকর পদ্ধতি। যে মানুষ প্রতিদিন মনে রাখে আমি একদিন কবরস্থ হব, সে কখনো জুলুম লিপ্ত হতে পারে না, অন্যের হক গিলে ফেলতে পারে না,
অহংকারে বাঁচতে পারে না। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, নিজেদের হিসাব নাও হিসাব নেওয়ার আগেই। নতুন জীবন শুরু করার 5টি বাস্তব আমল। 1. ফজরের পর অন্তত 2 মিনিট দোয়া, হে আল্লাহ, আজ আমাকে হারাম থেকে বাঁচাও। 2. হালাল রুজির প্রতি দৃঢ়তা, কম হোক কিন্তু পবিত্র। 3. সপ্তাহে অন্তত একদিন মৃত্যু স্মরণ, কবরস্থান না পারলে কবরের কথা ভাবো। 4. গোপনে সাদকা, লোভ ভাঙে, অন্তর নরম হয়। 5. নিয়মিত ইস্তিগফার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের বেশি ইস্তিগফার করতেন। লোভ ছেড়ে দিলে কি পাওয়া যায়? তুমি ভাবছ লোভ ছাড়লে সব হারাবো, কিন্তু বাস্তবতা হল লোভ ছাড়লে হারাম ছাড়ে, হারাম ছাড়লে শান্তি আসে, শান্তি এলে ইবাদত সহজ হয়, ইবাদত সহজ হলে আল্লাহ কাছে আসেন, আর আল্লাহ কাছে এলে সবই পাওয়া যায়। শেষ কথা, আজই ফিরে এসো। 3 বন্ধু সোনার কাছে গিয়েছিল কিন্তু হৃদয় হারিয়েছিল, আর তুমি আজ এই ভিডিও দেখছ, এটাই প্রমাণ আল্লাহ তোমাকে এখনও ডাকছেন। আজ যদি থামো, আজ যদি লোভকে না বলো, আজ যদি আল্লাহকে হ্যাঁ বলো, তাহলে মৃত্যু নয়, তোমার জন্য অপেক্ষা করছে নতুন জীবন। মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু, কিন্তু তাওবায় জীবন আর কনাআতে জান্নাত। হে আল্লাহ, আমাদের লোভ থেকে হেফাজত করুন, পাপ থেকে দূরে রাখুন এবং জীবিত হৃদয় নিয়ে আপনার কাছে ফিরে যাওয়ার তাওফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।